এই দেখো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? টোটোয় করে গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকো। তো আমি বেরোনোর সঙ্গে সঙ্গে এই দেখো ছেলেও বেরিয়ে পড়েছে। ও একটু যাবে রানাঘাট, আর সামনে টোটোটা আমাদেরটা যাচ্ছে, আর একটা মোটর ভ্যান রাস্তায় দাঁড়িয়েছে। ও গাছ কাটবে, মোটর ভ্যানে তুলে নিয়ে যাবে। তো বেরোতে তো পাচ্ছে না, তা মোটর ভ্যানটা সাইড করলো, আমাদের টোটোটা বেরিয়ে গেল। তো ভিডিওটা দেখতে থাকো। এদিকে তো একজন পা টান করে দিয়ে বসে আছে, তো এর বিষয়ে আমি পরে তোমাদেরকে বলছি। তো দেখো রাস্তার সাইড দিয়ে ভিউজগুলো কি সুন্দর, পাট মেলে দিয়েছে। এই দেখো পাট কাঠি, মানে এগুলো আমি ছোটোবেলায় এনজয় করেছি, সেই জিনিসগুলো আজকে দেখছি। তো টোটোওয়ালাকে রাস্তায় দাঁড় করিয়ে একটু মাঠে নেমে পড়েছি। তো এখানে ভিডিও করেছি, তোমরা হয়তো দেখেছোই। ওই দেখো টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, আর ওই যে একজন আসছে ম্যাডাম। তো যাই হোক, আমার মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এখানের। এই অনেক ছোটোবেলায় এগুলো এনজয়, বেলায় অনেক আনন্দ করতাম, সেই দিনগুলোই হয়তো ভালো ছিল। তো যাই হোক, যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে এই যে পৌঁছে গেছি। তো গঙ্গাটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে আমার তো দেখেই মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কেন বলো তো, বাড়ি থেকে তো অ্যাকচুয়ালি কোথাও বেরোনো হয় না, আর বেরিয়েছি তো মানে কি বলবো। এই জন্য বলে মানুষের মাঝে মাঝে একটু বাইরে বেরোতে হয়, বাইরের অনুভূতিটা একটু এনজয় করতে হয়। তো এই দেখো গঙ্গায় যে আমি এসেছি, আমি কিন্তু সত্যিই সাঁতার জানি না, কিন্তু এত আনন্দ লাগছে। আর জলে তো প্রচুর স্রোত, প্রচুর স্রোত। তাও আমি নামবো, স্নান করবই, যেহেতু স্নান করার জন্য এসেছি, স্নান না করলে হয়? তুই যতদূর পারিস চলে যা, মাঝখানে চলে যা। আমি মাঝখানে যা, আমি তুই মাঝখানে যা। এই পড়ে যাস না, সাঁতার জানে না, এদিকে নামার জন্য ব্যস্ত। হ্যাঁ, ফোনটারে জলে ভিজাই আর কি। টোটোওয়ালা কাকার কাছে বলছি ওকে ফোনটা রেখে আসতে। তো যাই হোক, এক এক করে সবাই নেমে পড়েছে জলে। আমি তো সাঁতার কাটতে পারি না, আর একজন দেখো সাঁতার কাটছে, জলের মাঝখানে চলে গেছে, আর আমি ওখানে দাঁড়িয়ে একটু ডুবে ডুবে স্নান করছি। স্নান করে এই যে রেডি হচ্ছি। তো এখন তো রেডি হয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। সত্যি আসার সময় আনন্দ লাগে, কিন্তু যাওয়ার সময় মনটা খারাপই লাগে। তো এই দেখো আমার পাশে ওর, দেখছো, ও আমাদের মতো সত্যি সুস্থ না। যেরকম আমরা শাড়ি পরে এসেছি, ও শাড়ি পরে আসতে পারেনি। ওর শরীরটা সত্যিই খুব অসুস্থ। তো সব কিছুর সঙ্গে যে সঙ্গ দেয়, এটাই অনেক। গঙ্গাকে প্রণাম করে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে যাব। তো এই যে বাবার মাথায় জল দেবো, তো বাড়ি থেকে একটা ঘটি আনতে সত্যিই মনে নেই, পিতলের ঘটি ছিল। তো এই ঘটিটাই সবাই জল দেয় গঙ্গায় স্নান করে। তো বাবার মাথায় জল ঢেলে স্নান করে, মানে গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢালে আলাদা একটা শান্তি। তো আমরা স্নান করে পুজো দিচ্ছি, আর ওইদিকে দেখো আর একজন দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখন আর দেরি করলে হবে না, বেলা চলে যাবে, বাড়ির দিকে যেতে হবে। বাড়ি যেতে যেতে রাস্তার সাইডে আনারস দেখে ও তো আনারস কিনবে। তা যাই হোক, দুটো আনারস কিনেছে, কিনে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আমাদের ওইদিকে দেখো এই যে পুরীর প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই যে বাড়ি চলে এসেছি।